এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমার আলোচনা বিশেষ প্রকার সপুষ্পক উদ্ভিদের যৌন জননের অধ্যায় বিশেষ প্রকারের জনন। একটি বিশেষ প্রকারের জনন আমরা আলোচনা করব। কি সেটার নাম? অ্যাপোমিক্সিস। আমি এখানে একটা ছক দিয়েছি। অ্যাপোমিক্সিস। দেখো, অ্যাপোমিক্সিস এই শব্দটি অ্যাপোমিক্সিস এই শব্দটি দুটি শব্দ থেকে উৎপন্ন হয়েছে। অ্যাপো আর একটা হচ্ছে মিক্সিস। অ্যাপো শব্দ হচ্ছে উইদাউট বা ব্যতীত, আর মিক্সিস শব্দ হচ্ছে মিলন বা ম্যারেজ। কথাটির অর্থ কি? গ্যামেটের মিলন ছাড়াই, ক্লিয়ার, যে জনন সংগঠিত হয় তার নাম হচ্ছে অ্যাপোমিক্সিস। মিওসিস প্রক্রিয়া, গ্যামেট উৎপন্ন হয়, গ্যামেটের মিলন হয়, তার থেকে ভ্রূণ তৈরি হয়, তার থেকে অপত্য উদ্ভিদ তৈরি হয়। এটি হচ্ছে স্বাভাবিক পদ্ধতি। এর নাম অ্যাম্ফিমিক্সিস। ক্লিয়ার? মিওসিস প্রক্রিয়ায় আবার বলছি গ্যামেট উৎপন্ন হয়, গ্যামেটের মিলন ঘটা, তার থেকে ভ্রূণ উৎপন্ন হয়, তার থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি। এই পদ্ধতির নাম অ্যাম্ফিমিক্সিস বা স্বাভাবিক যৌনজনন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন উদ্ভিদ স্বাভাবিক যৌন জননের পাশাপাশি একটা বিকল্প ধারায় অঙ্গজ বা অযৌন পদ্ধতিতে তারা বংশবৃদ্ধি করে থাকে। তারই নাম হচ্ছে অ্যাপোমিক্সিস। তাহলে ফার্স্ট আলোচনা আমাদের অ্যাপোমিক্সিস কি। অ্যাপোমিক্সিস কি বা কাকে বলে? ক্লিয়ার? গ্যামেটের মিলন ছাড়াই যে প্রক্রিয়ায় লিঙ্গধর বা রেণুধর উদ্ভিদ অঙ্গজ অযৌন পদ্ধতিতে ভ্রূণ সৃষ্টি এবং অপত্য উদ্ভিদ সৃষ্টি করে, সেই পদ্ধতির নাম হচ্ছে অ্যাপোমিক্সিস। তাহলে কি বলা যেতে পারে? গ্যামেটের মিলন ছাড়াই, গ্যামেটের মিলন ছাড়াই যে অযৌন বা অঙ্গজ পদ্ধতিতে রেণুধর বা লিঙ্গধর উদ্ভিদ বংশবৃদ্ধি করে তাকেই বলা হয় অ্যাপোমিক্সিস। দুটো কথা খেয়াল রাখবে, অ্যাপোমিক্সিস, অ্যাম্ফিমিক্সিস। অ্যাপোমিক্সিস অস্বাভাবিক পদ্ধতি, অ্যাম্ফিমিক্সিস স্বাভাবিক যৌন জনন পদ্ধতি। 1908 সালে বিজ্ঞানী উইঙ্কলার 1908 অ্যাপোমিক্সিস আবিষ্কার করেন। অ্যাপোমিক্সিস আবিষ্কার করেন। ক্লিয়ার? তাহলে অ্যাপোমিক্সিস কি হল? এবার আমরা দেখব অ্যাপোমিক্সিস কয় প্রকার বা প্রকারভেদ। নেক্সট, অ্যাপোমিক্সিস
এর প্রকারভেদ। এখানে আমি একটা ছক করে দিয়েছি, দেখো অ্যাপোমিক্সিস সাধারণত বিজ্ঞানী পি মাহেশ্বরী 1954 অ্যাপোমিক্সিসকে 3 ভাগে ভাগ করেন। এক হচ্ছে রেকারেন্ট বা আবর্তক, রেকারেন্ট বা আবর্তক অ্যাপোমিক্সিস। রেকারেন্ট না হলো কেন? এই অ্যাপোমিক্সিস প্রক্রিয়ায় উৎপন্ন ভ্রূণ থেকে পরবর্তী স্বাভাবিক বংশধর সৃষ্টি হয়। ক্লিয়ার? তাহলে যে অ্যাপোমিক্সিস প্রক্রিয়ায় উৎপন্ন ভ্রূণ থেকে পরবর্তী স্বাভাবিক বংশধর সৃষ্টি হয় তার নাম হচ্ছে রেকারেন্ট অ্যাপোমিক্সিস। তাহলে যে অ্যাপোমিক্সিসে উৎপন্ন ভ্রূণ থেকে পরবর্তী স্বাভাবিক বংশধর সৃষ্টি হয় তারই নাম হচ্ছে রেকারেন্ট অ্যাপোমিক্সিস। ক্লিয়ার? বা আবর্তক অ্যাপোমিক্সিস। এবার এটা আবার দু রকমের। এ অঙ্গজ জনন। যে রেকারেন্ট অ্যাপোমিক্সিসে উদ্ভিদের মুকুল, কাণ্ড, তার শাখা প্রশাখা বা পাতা থেকে উৎপন্ন ভ্রূণ অপত্যুব্ধ সৃষ্টি করে, ডিপ্লয়েড ভ্রূণ। এই প্রক্রিয়ায় উদ্ভিদের মুকুল, কাণ্ড বা পাতা থেকে ভ্রূণ সৃষ্টি ও তার থেকে অপত্য সৃষ্টি হয়। তার নাম হচ্ছে অঙ্গযোজন। যেমন দেখা যায় অ্যাগেভ, এদের পুষ্পমুকুল থেকে বুলবিল উৎপন্ন হয়। এই বুলবিল একটা প্রকৃষ্ট উদাহরণ। এই যে অ্যাগেভ, পিঁয়াজ প্রভৃতি উদ্ভিদে এটা দেখা যায়, চুপড়ি আলু, কন্দপুষ্প প্রভৃতিতে মুকুল থেকে যেটা হয়। কাক্ষিক মুকুল বা পুষ্পমুকুল খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়, যাকে বলে বুলবিল। এই বুলবিল এক প্রকার ডিপ্লয়েড ভ্রূণ, যা থেকেই অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। এর নাম হচ্ছে অঙ্গযোজন। নেক্সট, বি। বি হলো অ্যাগ্যানোস্পার্মি। অ্যাগ্যানোস্পার্মি এখানে একই কথা, এখানে কখনোই গ্যামেটের মিলন ঘটবে না কোনো প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় দেখা যায় ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষ থেকে কিংবা নিউসেলাস কোষ থেকে, খেয়াল করবে, ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষ থেকে বা নিউসেলাস কোষ থেকে, ডিপ্লয়েড নিউসেলাস কোষ থেকে ডিপ্লয়েড ভ্রূণ সৃষ্টি হয় এবং তার থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে গ্যামেটের মিলন ছাড়াই, গ্যামেটের
মিলন ছাড়াই। ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষ, স্ত্রীরেণু মাতৃকোষ বা ডিপ্লয়েড নিউসেলাস কোষ থেকে অপত্য সৃষ্টি। এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাগেমোস্পার্মি। এটা আবার দু প্রকার। ছোট হাতের ডিপ্লোস্পোরি বা জেনারেটিভ অ্যাপোস্পোরি। ক্লিয়ার? এক্ষেত্রে ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষের ত্রুটিপূর্ণ মিওসিস হয়। এই ত্রুটিপূর্ণ মিওসিস এর ফলে ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষ থেকে তৈরি হয় ডিপ্লয়েড ভ্রূণস্থলী। ক্লিয়ার? ডিপ্লয়েড ভ্রূণস্থলী। খেয়াল করবে, এই ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষের মিওসিসটা ত্রুটিপূর্ণ হয়, যার ফলে ডিপ্লয়েড ভ্রূণস্থলী তৈরি হয়। এই ডিপ্লয়েড ভ্রূণস্থলী থেকেই অপত্য সৃষ্টি হয়, ডিপ্লয়েড অপত্য তৈরি হয়। তাহলে এখানে ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষ, স্ত্রীরেণু মাতৃকোষের ত্রুটিপূর্ণ মিওসিসের ফলে ত্রুটিপূর্ণ মিওসিস এর ফলে ডিপ্লয়েড ভ্রূণস্থলী সৃষ্টি হয়। এবং তার থেকে অপত্য উদ্ভিদ এবং তার থেকে অপত্য সৃষ্টি। এর নাম হচ্ছে ডিপ্লোস্পোরি বা জেনারেটিভ অপস্পোরি। এটা আবার দু প্রকার। কি? এক, ডিপ্লয়েড অপুংজনি বা ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। ডিপ্লয়েড অপুংজনি কি? এটা এই যে ডিপ্লয়েড ভ্রূণস্থলী, এই ডিপ্লয়েড ভ্রূণস্থলীর ডিপ্লয়েড ডিম্বাণু থেকে ভ্রূণ এবং তার থেকে অপত্য উদ্ভিদ, একে বলে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। তাই না? তাহলে ডিপ্লয়েড ভ্রূণস্থলীর ডিপ্লয়েড ভ্রূণস্থলীর ডিপ্লয়েড ডিম্বাণু থেকে ডিপ্লয়েড ডিম্বাণু থেকে অপত্য সৃষ্টি, একে বলা হয় ডিপ্লয়েড অপুংজনি। এবার ডিপ্লয়েড ভ্রূণস্থলীর ডিপ্লয়েড অ্যান্টিপোডাল সেল বা ডিপ্লয়েড সহকারী কোষ থেকে যদি অপত্য সৃষ্টি হয় তবে তাকে বলা হয় ডিপ্লয়েড অ্যাপোগ্যামি। নেক্সট, এটা আরেকটা ভাগ আছে, এই ডিপ্লয়েড অ্যাপোগ্যামি। এ হলো ডিপ্লোস্পোরি। এই এ দিয়েছি আমরা, এই রোমান 1 দিয়েছি ডিপ্লয়েড অপুংজনি, এই এটা। এবার রোমান 2,
রোমান 2 হলো ডিপ্লয়েড অ্যাপোগ্যামি। ডিপ্লয়েড অ্যাপোগ্যামি কি এটা? ডিপ্লয়েড ভ্রূণস্থলীর, খেয়াল করবে, ডিপ্লয়েড ভ্রূণস্থলীর ডিপ্লয়েড অ্যান্টিপোডাল সেল বা সাইনাসজিড থেকে অপত্য সৃষ্টি হয়। তাহলে ডিপ্লয়েড ভ্রূণস্থলীর ডিপ্লয়েড সহকারী কোষ বা অ্যান্টিপোডাল সেল থেকে অ্যান্টিপোডাল সেল থেকে অপত্য সৃষ্টি হলে তাকে ডিপ্লয়েড অ্যাপোগ্যামি বলে। সাধারণত এই দুটো প্রক্রিয়া দেখা যায় ইউপেটোরিয়াম গ্ল্যান্ডুলোসাম, পার্থেনিয়াম আর্জেন্টেটাম প্রভৃতি উদ্ভিদে। এই গেল তোমার ডিপ্লোস্পোরি। আর একটা পদ্ধতি আছে বি সোমাটিক অ্যাপোস্পোরি। সোমাটিক অ্যাপোস্পোরি এটা কি? ওই যে ডিপ্লয়েড ভ্রূণস্থলীর বাইরে, কিন্তু ডিপ্লয়েড নিউসেলাস কোষ থেকে ডিপ্লয়েড ভ্রূণ সৃষ্টি হয়, একে বলা হয় সোমাটিক অ্যাপোস্পোরি। কি এটা? ডিপ্লয়েড ভ্রূণস্থলীর বাইরে, কিন্তু ডিপ্লয়েড নিউসেলাস কোষ থেকে ডিপ্লয়েড ভ্রূণ সৃষ্টি ও তার থেকে অপত্য সৃষ্টি, একে বলা হয় সোমাটিক অ্যাপোস্পোরি। হিয়ারোসিকাম এক্সেলেন্স নামক উদ্ভিদে এটা লক্ষ্য করা গেছে। এই গেল আমাদের রেকারেন্ট অ্যাপোমিক্সিস। এবারে সেই নন রেকারেন্ট অ্যাপোমিক্সিস। দেখো, নন রেকারেন্ট নাম হলো কেন? এর কারণ হলো নন রেকারেন্ট অ্যাপোমিক্সিস। দেখো, এই প্রক্রিয়ায় সাধারণত যে উদ্ভিদ উৎপন্ন হয় তারা বন্ধ্যা, এদের থেকে পরবর্তী স্বাভাবিক বংশধর সৃষ্টি হয় না, সেই জন্য নাম হচ্ছে নন রেকারেন্ট। তাহলে যে অ্যাপোমিক্সিসে যে অ্যাপোমিক্সিস প্রক্রিয়ায় উৎপন্ন উদ্ভিদ বন্ধ্যা এবং তার থেকে পরবর্তী স্বাভাবিক বংশধর সৃষ্টি হয় না। স্বাভাবিক বংশধর সৃষ্টি হয় না, তাকে বলা হয়
নন রেকারেন্ট অ্যাপোমিক্সিস। এটা আবার দু রকমের। কি? এ, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস বা অপুংজনী। কি এটা? দেখ, এখানে স্বাভাবিক প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড ভ্রূণস্থলী তৈরি হয়। এই হ্যাপ্লয়েড ভ্রূণস্থলীর হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে অপত্য, বন্ধ অপত্য সৃষ্টি হয়। তাহলে এই প্রক্রিয়া কি দেখা যায়? হ্যাপ্লয়েড ভ্রূণস্থলীর হ্যাপ্লয়েড ভ্রূণস্থলীর হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে সরাসরি অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। অপত্য উদ্ভিদ সৃষ্টি, এটা বন্ধাপ। একে বলা হয় হ্যাপ্লয়েড অপুংজনী। এর থেকে পরবর্তী স্বাভাবিক বংশধর সৃষ্টি হয় না। উদাহরণ: সোলানাম নাইগ্রাম, সোলানাম লিউটিয়াম প্রভৃতি সোলানেসি গোত্রভুক্ত উদ্ভিদে দেখা যায়। নেক্সট, বি, হ্যাপ্লয়েড অ্যাপোগ্যামি। বি, হ্যাপ্লয়েড অ্যাপোগ্যামি। কি এটা? দেখো, হ্যাপ্লয়েড ভ্রূণস্থলী, হ্যাপ্লয়েড ভ্রূণ ছাড়াও আরো কি কি আছে? অ্যান্টিপোডাল সেল আছে, আর আছে সাইনাসজিড বা সহকারী কোষ। এদের থেকে যদি অপত্য তৈরি হয় তবে তাকে বলা হয় হ্যাপ্লয়েড অ্যাপোগ্যামি। তাহলে হ্যাপ্লয়েড ভ্রূণস্থলীর হ্যাপ্লয়েড ভ্রূণস্থলী হ্যাপ্লয়েড কি? সাইনারজিড বা সহকারী কোষ, সাইনারজিড বা অ্যান্টিপোডাল সেল থেকে অ্যান্টিপোডাল সেল থেকে অপত্য সৃষ্টি হলে তাকে আমরা বলি হ্যাপ্লয়েড অ্যাপোগ্যামি। লিলিয়াম, এরিথ্রিয়া, বিগোনিয়া প্রভৃতি উদ্ভিদে এটা দেখা যায়। এই গেল নন রেকারেন্ট অ্যাপোমিক্সিস। 3 নম্বর আরেকটা আছে, অ্যাডভেন্টিভ বা স্থানিক ভ্রূণ, অ্যাডভেন্টিভ এমব্রায়োনি বা অ্যাডভেন্টিভ অ্যাপোমিক্সিস। ক্লিয়ার? বা অস্থানিক ভ্রূণ যাকে বলা হয়, এর নাম 3 নম্বর অ্যাডভেন্টিভ অ্যাপোমিক্সিস। এটা কি? সাধারণত দেখা গেছে ডিম্বক ত্বক বা অনেক সময় নিউসেলাস কোষ এই ডিপ্লয়েড ডিম্বক ত্বকের কোষ বা ডিপ্লয়েড নিউসেলাস কোষ থেকে ভ্রূণ সৃষ্টি হয়, যার থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়, যাকে বলে অ্যাডভেন্টিভ বা স্থানিক ভ্রূণ, অ্যাডভেন্টিভ এমব্রায়োনি বা অ্যাডভেন্টিভ অ্যাপোমিক্সিস। যে অ্যাপোমিক্সিসে দেখা যায় কি ডিম্বক ত্বক বা নিউসেলাস কোষ থেকে
অপত্য সৃষ্টি হয়। তাকে বলা হয় অ্যাডভেন্টিভ অ্যাপোমিক্সিস। সাধারণত লেবু, ফণিমনসা এই সমস্ত উদ্ভিদে এটা পরিলক্ষিত হয়। ক্লিয়ার? এই গেল 3 প্রকার অ্যাপোমিক্সিস। এবার আমরা দেখব এর গুরুত্ব কি। অ্যাপোমিক্সিস প্রক্রিয়ার গুরুত্ব কি? গুরুত্ব দেখো, এই প্রক্রিয়া তোমরা যেন যৌন জনন প্রক্রিয়ায় প্রকরণ সৃষ্টি হয়, প্রজাতি, নতুন প্রজাতি সৃষ্টি হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই প্রক্রিয়ায় এরকম সাধারণত গ্যামেটের মিলন না ঘটার জন্য সেখানে মিউটেশন বলো, নতুন প্রজাতি সৃষ্টি বলো, সাধারণত হয় না। তবে এই প্রক্রিয়ার কিছু গুরুত্ব আছে। কি কি? 1 নম্বর, এই প্রক্রিয়ায় সমরূপ অপত্য সৃষ্টি হয়। কোনো বিশেষ গুণ যদি আমরা বংশ পরম্পরায় সঞ্চারিত করতে চাই তাহলে কিন্তু এই পদ্ধতি অনুসরণ করাটাই শ্রেয়। আচ্ছা, এটা নাম্বার 2, বংশ পরম্পরায় বিশুদ্ধ গুণের ধারাবাহিকতা বজায় থাকে। ধারাবাহিকতা বজায় থাকে। এছাড়া অনেক সময় দেখা যায় সংকরায়ন পদ্ধতিতে নতুন প্রজাতি সৃষ্টির জন্য এর সাহায্য নেওয়া হয়। তাহলে 3 নম্বর, সংকরায়ন পদ্ধতিতে নতুন প্রজাতি সৃষ্টি। এই 3টে বিশেষ গুরুত্ব এর আছে। আমাদের শেষ হলো অ্যাপোমিক্সিস। ভালো থাকবে। পরবর্তী আরেকটি বিষয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে।